হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ঘরোয়া অনুষ্ঠানের জন্য কলকাতা স্টাইল ফিরনির একটি রেসিপি নিয়ে। আমি কিভাবে তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো এখানে নিয়েছি আমি 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, আর তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু। এটাকে 2-3 বার ভালো করে জলে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। তারপর একটা বড় প্যানের মধ্যে আমি এখানে 1.5 লিটার দুধের ফিরনি করছি, তাই দুধগুলো ঢেলে নিলাম। তারপরে গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে ফোটার জন্য বসিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে দিলাম যাতে দুধটা তাড়াতাড়ি ফুটে যায়। আমি কিন্তু এখানে আমুল দুধ ব্যবহার করেছি। তারপরে যতক্ষণ দুধটা ফুটছে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ভেজানো চাল আর কাজুটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু পুরো মিহি পেস্ট হবে না, একটু আধা ভাঙা পেস্ট করতে হবে। তারপরে দুধটা যখন আস্তে আস্তে গরম হতে শুরু করেছে আমি কিছুটা দুধ তুলে সাইড করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ কেশর ভিজিয়ে রেখে দিলাম। এরপরে কিন্তু যখন দুধটা পুরোপুরি ফুটে গেল আমি চাল আর কাজুর পেস্টটা দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে এবং অ্যাড করে ক্রমাগত ভালো করে মিশিয়ে ওটাকে নাড়িয়ে নিতে হবে। ক্রমাগত মেশাতে থাকলে তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। এরপরে কিন্তু চালটা আধা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে কেশর ভেজানো দুধটা অ্যাড করে দিতে হবে এবং দেখে নিতে হবে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। তার মধ্যে কিছুটা কালারের জন্য আমি আরও কিছুটা কেশর ওইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে দেখো আমি চিনি ইউজ করেছি, কিন্তু চিনিটা আমি গুঁড়ো করে ইউজ করেছি। তোমরা এমনি ইউজ করতে পারো, গুঁড়ো করে ইউজ করলে তাড়াতাড়ি সেটা মেল্ট হয়ে যায়, তার জন্য আমি ইউজ করেছি। আমি আগে থেকেই 10-12টা এলাচ নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এখন সেই এলাচের গুঁড়োটাকেও আমি এতে অ্যাড করে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। ভালো করে সেটা মিশিয়ে নিতে হবে এবং অনেকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করতে হবে। ঘন করতে করতে আস্তে আস্তে দেখবে কালারটা চেঞ্জ হতে থাকবে। তারপর সামান্য পরিমাণ নুন মিশিয়ে যখন দেখবে সেটা এরকম থিক কনসিস্টেন্সি হয়ে গেছে তখন নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পর আমি দেখো ফিরনিটাকে মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগবে। তারপর ওপর দিয়ে কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো এবং ড্রাই ফ্রুটসগুলোকে কুচি করে কেটে সেটাকে সার্ভ করেছি এবং ওপর দিয়ে কাজু বাদাম দিয়েছি। তারপর এটাকে কিন্তু 12 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে ফিরনিটা খেতে অসাধারণ লাগবে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে ফিরনি বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলো টাটা।